নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে নদী ভাঙন, ভেঙে পড়ল কাঁটাতারের বেড়া। শিলচরে ফের সংগঠিত ভয়ঙ্কর মরেল পুলিশিংয়ের ঘটনা, পুলিশের জালে আটক মহিলা সহ 5 অভিযুক্ত। এক পশলা বৃষ্টিতে কৃত্রিম বন্যার কবলে শ্রীভূমি শহর, হাহাকার পরিস্থিতি শহরে। সরকারি প্রকল্পের রাজনীতিকরণ, প্রতিবাদ কাচার কংগ্রেসের। শ্রীভূমিতে যাত্রা শুরু করল রক গার্ডেন কলা প্রশিক্ষণ কেন্দ্র। 3 দিন ধরে ধারাবাহিক বর্ষণে চরম দুর্যোগের সম্ভাবনা প্রকট হয়েছে সীমান্ত জেলা শ্রীভূমিতে। ধারাবাহিক বর্ষণে অনেক জায়গায় মাটি নরম হয়ে যাওয়ায় বহু বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে শ্রীভূমি শহরের ভারত বাংলাদেশ আন্তঃরাষ্ট্রীয় সীমান্তের চড়াকুড়ির বিএসএফ ক্যাম্পের সম্মুখে বিরাট ভূমিস্খলন সংঘটিত হয়। যে কোনো মুহূর্তে সীমান্ত চৌকিটি ধসে পড়ার সম্ভাবনা প্রবল হয়ে পড়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে থাকা কুশিয়ারা নদীর জল আরও কিছু বৃদ্ধি হলে শ্রীভূমি শহরে হাহাকার অবস্থা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি হয় সীমান্তের জগন্নাথী বিএসএফ ক্যাম্প এলাকায় কাঁটাতারের বেড়ার নিচে ব্যাপক ভূমি ধসে পড়েছে। যে কোনো সময় কাঁটাতারের বেড়া সহ সীমান্ত পথ ভেঙে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে কুশিয়ারার জল ঢুকে বিভিন্ন গ্রামকে প্লাবিত হবার সম্ভাবনা দেখা দিয়েছে। हाँ, करीमगंज टाउन का ये चौराकोड़ी बीओपी इलाका में इंफॉर्मेशन मिला था कि सॉइल इरोशन एज वेल एज जो आउटलेट पाइप है वो ज़्यादा ही इरोशन करा के, तो हम लोग बी एज अ सर्कल ऑफिसर इंचार्ज अलॉन्ग विद माय आमीन एंड अदर स्टाफ एंड वाटर रिसोर्स से भी आया है। तो हम लोग ने देखा है कि कंटिन्यूअस अभी सॉइल जो है इरोड हो रहा है। नियर बाय में, जस्ट क्लोज बाय में, इवन द बाउंड्री वॉल ऑफ बीओपी का जो कैंप है इसको भी अभी टच कर चुका है। तो ये जो आउटलेट है, सिंस हाफ पार्ट ऑफ द टाउन का वाटर यहाँ से जा रहा है, तो अभी के लिए तो एक ऑल्टरनेटिव पाथवे अगर हो सकता है तो वो हम लोग देख रहे हैं। अदर देन दैट आई अर्ज द पीपल ऑफ दिस लोकेलिटी कि सेफ एंड साउंड रखे। यहाँ पे दिखा जा रहा है कि बहुत पब्लिक जमा हुआ है, सॉइल ऑलरेडी बहुत सॉफ्ट है, बार बार बोलने के बाद भी यहाँ पे ये लोग खड़े हैं, विच इज़ वेरी लाइफ रिस्किंग। तो फैमिली एंड ये जो जितना भी लोकेलिटी है सेफ एंड साउंड रहे। जब तब तक हम लोग कुछ वाटर रिसोर्स डिपार्टमेंट एज वेल एज डीसी सर से डिस्कस करके क्या अल्टरनेटिव वे निकाल सकता है, तो विद ड्यू कोर्स ऑफ टाइम करेंगे। शिफ्ट का तो अभी तक मैंने बात किया नहीं है बीएसएफ से, उन्होंने कॉल किया था, मैं बात करूंगी। शिफ्टिंग का तो अभी जो नियरेस्ट बाय है उसका तो थोड़ा टेम्पररी शिफ्टिंग का लगेगा, बिकॉज दिस इज़ वेरी रिस्की, ट्रीज भी फॉल कर चुका है। तो बात करने के बाद ही समझ में आएगा क्या कर सकते हैं हम लोग। ठीक है, थैंक यू। শিলচরে ফের সংঘটিত হলো ভয়ঙ্কর মরেল পুলিশিংয়ের ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও আপলোড করার অভিযোগ উত্থাপিত করে গৃহবধূর গলায় জুতোর মালা পরিয়ে ঢাকঢোল বাজিয়ে গ্রামে মিছিল মরেল পুলিশিং দলের। একটি উত্তরপ্রদেশ বা বিহারের ঘটনা নয়, এই ঘটনা সংঘটিত হয়েছে শান্তির দ্বীপ বরাক উপত্যকার সংস্কৃতির শহর শিলচরের চেংকুড়ি এলাকার কুকুবাড়ি গ্রামে। ভয়ঙ্কর এই মরেল পুলিশিংয়ের ঘটনায় তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে মহিলা সহ 5 অভিযুক্তকে। ধৃতদের নাম কিষান দাস, রঞ্জিত দাস, কৃপেশ দাস, শৈলবালা দাস, সাধনা দাস। অভিযোগ মতে স্থানীয় এক মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে গ্রামের একাংশ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী স্ত্রীর অশ্লীল ভিডিও বানিয়ে আপলোড করার অভিযোগ উত্থাপন করে। এই অভিযোগের ভিত্তিতে গ্রামে বসে এক বিচার সভায় স্বামী স্ত্রীকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা হয়। শাস্তি হিসেবে প্রথমে 2 স্বামী স্ত্রীকে গ্রামের একাংশ জনগণ নির্মমভাবে মারপিট করে এবং তারপর গ্রামের জনগণ সংগঠিত করে এক ভয়ঙ্কর মরেল পুলিশিংয়ের ঘটনা। গ্রামের একাংশ পুরুষ মহিলা সহ যুবক যুবতীরা অভিযুক্ত মহিলাকে মুখে চুনকালি লাগিয়ে গলায় জুতার মালা পরিয়ে ঢাকঢোল বাজিয়ে গ্রামে মিছিল বের করে। কেবল গ্রামে মিছিল বের করাই নয়, একাংশ লোক এই মহিলার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিলার এই শাস্তির ভিডিও ভাইরাল হওয়ার পর কাচার পুলিশের দৃষ্টিগোচর হয়। কাচার পুলিশ ঘটনার তদন্তে নেমে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 2 মহিলা সহ 5 জনকে গ্রেফতার করে জেলে প্রেরণ করে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। ভয়ঙ্কর এই মরেল পুলিশিংয়ের ঘটনার সাথে 50 জনের অধিক লোককে শনাক্ত করেছে পুলিশ।
মাত্র এক পশলা বৃষ্টিতেই শ্রীভূমি পৌরসভার উন্নয়নের আসল চেহারা বেরিয়ে আসলো। ম্লান হলো শ্রীভূমি শহরের আভিজাত্য। এক পশলা বৃষ্টির ফলে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয় শ্রীভূমি শহরে। বিজেপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় জনগণের। শহরের জনবহুল এলাকা বর্তমানে কৃত্রিম বন্যার কবলে পড়েছে। শহরের বেশ কয়েকটি রাস্তা জলের নিচে চলে গেছে ইতিমধ্যেই। অনেক লোকের ঘরের ভিতর প্রবেশ করেছে কৃত্রিম বন্যার জল। শহরের মিশন রোড, সেটেলমেন্ট রোড, পাগলাপট্টি, বজেন্দ্র রোড, রমণী রোড সহ এলাকার বেশ কয়েকটি এলাকা বর্তমানে কৃত্রিম বন্যার কবলে। অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেম ও ড্রেনের জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণের ফলে শহর এক পশলা বৃষ্টিতেই এই বন্যা সাদৃশ্য দৃশ্য সুলভ হয়ে পড়েছে। শ্রীভূমি পৌরসভার পক্ষ থেকে নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান না করার ফলে জমের যন্ত্রণায় ভুগতে হচ্ছে শহরবাসীকে। গত পৌরসভা নির্বাচনে শহরবাসী শাসকীয় পক্ষের প্রার্থীদের উজাড় করে ভোট দিয়েছিলেন শহরের উন্নয়নের জন্য, কিন্তু নির্বাচনের পর শহরের কৃত্রিম বন্যা সমস্যার সমাধানে কোনো উন্নতি সাধন করতে পারেনি বিজেপি পরিচালিত শ্রীভূমি পৌরসভা। আজ করিমগঞ্জে বর্তমান যে ভয়ানক অবস্থা আমাদের জলের, কারণ হচ্ছে যে এই যে আজকে যে জল একটু বৃষ্টি দিয়ে জল যে বাড়ছে, কিন্তু দেখা গেছে যে আমাদের ন্যাশনাল হাইওয়ে যে রাস্তা যারা, সেই রাস্তার মধ্যে পুরা জলে জল, যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে জল। আর আমাদের এখানে 2 জন এমপি, MLA সবাই আমাদের এখানে, কিন্তু আমাদের দিকে ওরা রাস্তাঘাটে কোনো নজর না। ওরা, আমি মনে করি ওরা নিজেকে নিয়ে ওরা চিন্তায় ব্যস্ত এবং নিজের দিকে নিয়ে ওরা থাকে। এরা জনসাধারণের কথা মুখেই ওরা ভাবে না, খালি ইলেকশন হবে ওদেরকে ভোট দিয়ে দাও, বাস এটাই ওদের। এটা তো ওদের কথাই। ওরা তো এইভাবেই বলে যাচ্ছে যে আমরা একটু জল আর হবে না, আর দেখা গেছে ওরাই জল প্রচন্ড জল। এটা বলে লাভ নেই, ওদেরকে কি বলবো। আর ওরা তো আর কামও করে না, কিছু করে না, খালি বলে যাচ্ছে জনসাধারণকে আর কি ওরা ঠকাবানোর জন্যই এই কামই করছে ওরা। আজকে আমাদের ভাবতে অনেকে অবাক লাগে যে আমরা করিমগঞ্জ শহরে বাস করছি না কোনো সাগর পাড়ে বাস করছি। গতকালকে থেকে যে অনবরত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি বলে সাময়িক একটু বৃষ্টির বলে যদি করিমগঞ্জের এই শ্রীভূমি শহরের প্রতিটি অলিগলিতে জলের যে অবস্থা, সেখানে স্কুল কলেজের ছাত্রীরা যেতে পারছে না, এমনকি মুমূর্ষু রোগীরা যেতে পারছে না। এই বজেন্দ্র রোড কোন আর এই আমাদের সবুজনগর পার্কে কোন, এমএনসি রোড পার্কে, প্রতিটা গলিতে জল। সেইটা আমি একটাই প্রশ্ন করতে যাচ্ছি যে আমাদের আসাম সরকার বিজেপি আছে, আমাদের করিমগঞ্জ শহরে পৌরসভা বিজেপি আছে, তারা থাকতে আমাদের প্রতি বছরই শুনি যে আমাদের এইখানে কাজ হচ্ছে, এখানে অনেকগুলো ড্রেনের কাজ চলছে, জল নিষ্কাশনের কাজ চলছে, তাহলে কেন আজকে এই আমাদের ভোগান্তি? কেন আজকে এই জনগণেরা এই অশান্তির সীমাতে তারা এইরকম ভোগান্তি করতে হচ্ছে? তাই আমি আসাম সরকারের কাছে তথা আমাদের বিজেপি সরকার যে আছে, সেন্টারও আমাদের বিজেপি সরকার, আসাম আমাদের বিজেপি সরকার, করিমগঞ্জের মিউনিসিপ্যালিটিতেও আমাদের বিজেপি সরকার, বিজেপি পৌরসভা, তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা অতিরিক্ত ব্যবস্থা করুন। এইভাবে ঘন এই আশঙ্ক বর্ষা রয়ে গেছে। আজ আমি নিজে একটা রুগী হয়ে আজকে বজেন্দ্র থেকে আসতে কত ধরনের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আজ আমি এখানে নিজে হসপিটালে আসতে কত মুহূর্তে, এর থেকে আপনাদের এখন উচিত যে এই সাময়িক একটু বৃষ্টির ফলে যদি এরকম অনেকগুলিতে বৃষ্টি জমা জলে মানুষের এইভাবে ভোগান্তি করতে হয়, তাহলে আপনারা উপযুক্ত একটা ব্যবস্থা করুন অতিরিক্তর। না হলে যদি আপনারা পারেন না, তাহলে জনগণের কাছে সাহায্যের সহানুভূতি চান, জনগণ আপনাদের সাহায্য করতে প্রস্তুত। সরকারি প্রকল্প অরুণোদয় থেকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থে বিজেপি সত্যিকারের হিতাধিকারীদের নাম কর্তন করায় প্রতিবাদ কাছাড় জেলা কংগ্রেসের। আসাম সরকারের অরুণোদয় প্রকল্প থেকে সত্যিকারের হিতাধিকারীদের নাম বাদ দিয়ে বিজেপি দলের নেতাকর্মীরা দলীয় পক্ষে থাকা নাম অন্তর্ভুক্ত করেছেন বলে বৃহস্পতিবার দুপুরে জেলা শাসকের সঙ্গে ওনার সামনে অভিযোগগুলো তুলে ধরেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, বরকলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ অন্যান্যরা। অভিজিৎ পাল বলেন, সরকারি অরুণোদয় প্রকল্পের অধীনে সত্যিকারের সুবিধাভোগীদের বঞ্চিত করে নতুনভাবে জাতিগত ও দলীয়ভাবে দেওয়া হচ্ছে। এই রকম সরকারি প্রকল্পকে নিয়ে জঘন্যতম রাজনীতি আসামের ইতিহাসে প্রথমবারের মতো বিজেপি নেতৃত্বাধীন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার দেখিয়েছে। এটাকে ধিক্কার ও নিন্দা জানান তিনি। যে সরকারি প্রকল্প, বিশেষ করে আমরা দেখেছি যে অরুণোদয় 3 আসাম সরকার থেকে গার্জিয়ান মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং গার্জিয়ান মিনিস্টারের ওনাদের সরকারি এটা পলিসি
যে প্রত্যেক মানে পিএস অনুযায়ী প্রত্যেক বুথ অনুযায়ী চারজনে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিটাও গার্জিয়ান মিনিস্টার অ্যাপ্রুভ করেছেন। আমরা তখন থেকে দেখতে পাই যে এই যে 4 জনের কমিটিটা ঠিক করা হয়েছে, ওনাদের সরকার পক্ষের যে রাজনৈতিক দলের সদস্যদেরকে দিয়ে 4 জনের কমিটি বানানো হয়েছে। তাতেও আমরা আপত্তি করিনি এবং বিশেষ করে কাটিগড়া এবং বরখলাতে আমাদের 2জন সম্মানীয় বিধায়ক আছেন, ওনারাও সেই মিটিংয়ে ছিলেন, অরুণোদয় মিটিংয়ে ছিলেন। ওনারা বলেছেন যে ওনারা এই মানে সমষ্টির এমএলএ, ওনাদেরকে গুরুত্ব দেওয়া উচিত এবং ওনাদের দাবি জানানোর পর সেই মিটিংয়ে ওনাদেরকে 4 জনের মধ্যে 1 জন সদস্য জন্য ওনাদেরকে বলা হয় যে ওনারা লিস্ট দেওয়ার জন্য, কিন্তু ওনারা প্রত্যেক পিএসে 1 জন সদস্য দিয়েছেন। তারপর দেখা যায় যখন 4 জনের কমিটিটা অ্যাপ্রুভ হয়, দেখা যায় যে আমাদের যে বিধায়করা যে লিস্ট দিয়েছিলেন তাতে ম্যাক্সিমাম যারা নাম দিয়েছিলেন তাদেরকে পিএস অনুযায়ী দেওয়া হয়নি, ওদের নাম কাটা হয়েছে। দেখা যায় এইসব জায়গাতে 3 জনের কমিটি গঠন করা হয়েছে, কোনো জায়গায় দেখা যায় যে ওনারা আরেকজনকে নাম এখানে অন্তর্ভুক্তি করেছেন। যাই হোক, তারপর যে ওনারা গাঁওসভার মাধ্যমে যে অরুণোদয়ের যে যারা সুবিধা প্রাপক ওনাদের যে তালিকা প্রস্তুত করেছেন, সেই তালিকা গঠন করার পর আমরা যখন দেখি যে প্রত্যেক জায়গাতে, কাছাড় জেলার প্রত্যেক জায়গাতে দেখা যায় যারা আগে থেকে অরুণোদয় যারা সুবিধা প্রাপকরা আছেন, যারা এতদিন ধরে অরুণোদয়ের মানে ইয়েরা আছেন, ওনারা দেখা যায় এখন অনেকে অ্যাপ্লাই করেননি, অনেকের নাম গাঁওসভাতে করা হয়নি এবং এটা ইচ্ছা করে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকের নাম কর্তন করা হয়েছে। অনেক যারা এতদিন ধরে পেয়ে এসছেন ওনাদের নামও দেখা যায় যে বর্তমান লিস্টে ওনাদের নাম কাটা হয়েছে। তারপর দেখা যায় যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করে, যেখানে দেখা যায় যে স্থানীয়রা দেখেছেন যে এরা হয়তো কংগ্রেস দলের সমর্থক বা অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক, এদের নাম সেই অরুণোদয় থেকে কর্তন করা হয়েছে। এছাড়াও দেখা যায় যে ধর্মীয় বিভাজনের সৃষ্টি করে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম কর্তন করা হয়েছে। এটা একটা অশুভ সংকেত যে সরকারি প্রকল্পকে এইভাবে যদি ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয়, রাজনীতির উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কর্তন করা হয়, বিশেষ করে অরুণোদয়ের যারা মানে সুবিধা পাবক যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া হচ্ছে যে যারা ডিজেবল পারসন, এছাড়া যারা বিধবা বা যারা মানে প্রাপ্তবয়স্ক যারা বিবাহ হয়নি, এদেরকে প্রথম মানে দেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় প্রায়োরিটি দেওয়া উচিত, কিন্তু সেই জায়গাতে দেখা যায় এদেরকে অনেকে এটা থেকে বঞ্চিত হয়েছেন। অনেকের নাম আগে থেকে যারা অরুণোদয় পেয়ে আসছেন ওদের নাম কাটা হয়েছে। তাই আজকে আমরা জেলা আয়ুক্তের সাথে দেখা করেছি, শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সম্মানীয় বিধায়ক ছিলেন, প্রাক্তন মন্ত্রী অজিত সিং ছিলেন এবং আমাদের এখানে সূর্যকান্ত সরকার, ইফতিকার আলম লস্কর সহ আমরা সবাই মিলে, সঞ্জীব রায়, আমরা দেখা করে আমরা জেলা আয়ুক্তের কাছে সেটা সুবিচার চেয়েছি যে যারা প্রকৃত মানে এই অরুণোদয়ে যারা পাওয়ার যারা প্রকৃত যারা যোগ্য মানে যারা ইয়েরা আছেন তাদেরকে যেন অন্তর্ভুক্ত করা হয় এবং যারা আগে থেকে পেয়ে এসছেন এবং শারীরিকভাবে যারা মানে ডিজেবল পারসন বা যারা বিধবা তাদেরকে যেন প্রায়োরিটি দেওয়া হয়। জেলা আয়ুক্ত বলেছেন যে সেটা আসাম সরকারের যে পলিসি নেওয়া হয়েছে সেই পলিসি মতো 4 জনের লিস্ট করা হয়েছে, ওনার হাতে কিছু নেই। তারপর উনি আমাদেরকে বলেছেন যে সত্যিকারে যদি কোনো সুবিধা প্রাপক যদি সেটা থেকে বঞ্চিত হয়ে থাকে তা আমরা ওনাকে জানানোর জন্য উনি বাকিটা খতিয়ে দেখবেন। শ্রীভূমিতে যাত্রা শুরু করলো রক গার্ডেন নামের প্রতিষ্ঠান। বৃহস্পতিবার প্রেমাদানন্দজি মহারাজের হাত দিয়ে শ্রীভূমি শহরের স্টেশন রোড এলাকায় প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির কর্ণধার জানান তাদের প্রতিষ্ঠানে শিল্পকলার প্রায় 35টি কোর্স বরাক উপত্যকার স্বনামধন্য প্রায় 18 জন প্রশিক্ষক দ্বারা ছাত্রছাত্রীদের শেখানো হবে। ইতিমধ্যে ছাত্রভর্তির জন্য প্রসপেক্টাস বিতরণ শুরু হয়েছে বলে জানানো হয়। এদিন প্রতিষ্ঠানটির কর্ণধার নীলকমল সোম, গৌতম দেব, সুদক্ষিণা ধর চৌধুরী, ময়ূরাক্ষী বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা আজকের দিনে এই রক গার্ডেন নামের ইনস্টিটিউটটি আমাদের আজকে উদ্বোধন। একটু আগে মহারাজ প্রেমাঘানন্দজি মহারাজ এসে আমাদের এই ইনস্টিটিউটের উদ্বোধন করে গেছেন। আমাদের ইনস্টিটিউটটি মূলত আর্টের বিভিন্ন যত ফর্মস আছে তার উপরে বিভিন্ন কোর্সেস আমরা এখানে প্রোভাইড করি, যেমন ডান্স, মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস। তো তার মধ্যে ডান্সের ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফর্মস আছে, মিউজিকের মধ্যেও ইন্ডিয়ান ওয়েস্টার্ন ফর্ম আছে, ইনস্ট্রুমেন্টাল, ভোকাল আলাদা। এছাড়া আর্টের বিভিন্ন ফর্মস, সেই সাথে আছে আমাদের পার্সোনালিটি অ্যান্ড স্পিচ ডেভেলপমেন্ট, আমাদের আছে পোয়েট্রি, ড্রামা, থিয়েট্রিক্যালস, ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি, এবং সেই সাথে যোগা, জুম্বা এবং আরও অনেক কিছু।
তো আমাদের এই আজকের এই সূচনা আমরা চাইছি, আমরা আমাদের প্রসপেক্টাস অলরেডি ইস্যু হয়ে গেছে ইনস্টিটিউটের রক গার্ডেন। তো এখানে এই প্রসপেক্টাসের মধ্যে আপনারা সব কিছু ডিটেলস পেয়ে যাবেন আমাদের এই ইনস্টিটিউটের ব্যাপারে। এখানে ডেসক্রিপশন থেকে আরম্ভ করে আমাদের যা যা কোর্সেস অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পারবেন। এখানে কোর্স ডিটেলসের একটা পেজ আছে, সেখানে সব ধরনের কোর্সগুলো এখানে মেনশন করা আছে এবং সেই সাথে আমাদের ফ্যাকাল্টি ডিটেলসও এখানে মেনশন করা আছে। আমি টোটাল 18 জন আমাদের ফ্যাকাল্টি, 35 প্লাস আমাদের এখানে কোর্সেস অ্যাভেলেবেল, সব ধরনের ফর্মস মিলিয়ে 35 প্লাস। করিমগঞ্জের বিশিষ্ট শিল্পীরা এখানে মল্লিকা দাস চৌধুরী ম্যাডাম, উনি সঙ্গীত জগতের একজন পরিচিত নাম, সেই সাথে মানস ভট্টাচার্য ভিজুয়াল আর্টসের খুবই সুনামধন্য ব্যক্তি, সুমনাথ চক্রবর্তী কত্থক ডান্সের পাইনিয়ার, সেই সাথে সুব্রত খাজানশি স্যার, উনিও মিউজিক গানের, নজরুল এবং অন্যান্য গানের একজন খুবই পরিচিত নাম। ইনস্টিটিউটের নাম রক গার্ডেন এবং আমাদের লোকেশন হচ্ছে করিমগঞ্জ কলেজের পাশেই, রিমি কালেকশন বিল্ডিংয়ের উপরের 2nd ফ্লোর। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট,
জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল, ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।